আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা বানাবো ফুলকপির পকোড়া। তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের গোটা ফুলকপির পাতাগুলো ফেলে দিয়ে কষাগুলো ছাড়িয়ে দেব। তো ভিউয়ার্স দেখুন, আমার গায়ে এত শক্তি, ফুলকপির পাতাটা টানা হাসড়া করছি তো উঠে পাচ্ছি না, অবশেষে সাকসেস হলাম। এবারে ফুলকপির কষাগুলোকে একে একে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। ফুলকপির কষাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ফুলকপির খোসা, পর্দা বা ছাল যাই বলুন আমি ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর এগুলোকে একটু ছোট পিস করে কেটে দিচ্ছি। তো আমার ছোট পিস করে কাটা হয়ে গেছে ফুলকপিগুলো। ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে ভিজিয়ে রাখার জন্য ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখবো। তো 5 মিনিট হয়ে গেছে, আমরা এখন নেক্সট স্টেপে গ্যাসে চলে এসেছি। কড়াইতে 1/2 লিটার পানি ঢেলে দিয়ে 1/2 চামচ লবণ ঢেলে দিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। পানিটা ফুটুক, ততক্ষণে আমি ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নেই। 5 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখার পর আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি আমি। আর এখানে দেখুন গ্যাসে কড়াইতে পানিটা ফুটে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে ঢেলে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব ফোটা পর্যন্ত। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন ভিউয়ার্স, 2 মিনিট পরে ফুটে গেছে। আমি কড়াই থেকে নামিয়ে গ্যাসটা অফ করে পানিটা ঝরিয়ে নেব। চলুন ভিউয়ার্স, এবার নেক্সট স্টেপে। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন আর 1 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল না বলে চালের গুঁড়ো দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি জিরে মরিচ ধনে গুঁড়ো। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে আর জিরে মরিচ আর আদা গুঁড়ো দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে বলেছি বলে আমার রাগ হয়ে গেছে, আমার মুখটা দেখুন ভিউয়ার্স। এখন আমি ফুলকপিগুলো শুকনো উপকরণের উপরে দিয়ে দিয়েছি। এখন আমি ফুলকপি আর শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করব। এবার দিয়েছি ছোট্ট বাটির 1 বাটি ধনেপাতা কুচি, আর ওই একই বাটির সয়া সস দিয়েছি 1 বাটি, আর টমেটো সসও দিয়ে দিয়েছি 1 বাটি, আর দিয়েছি রেড চিলি গ্রিন চিলি সস। ফুলকপির পকোড়ায় এই সসগুলো দেওয়ার জন্য টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে এই সসগুলো স্কিপও করতে পারেন। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েও বানাতে পারেন। হাতের কাছে যা পাবেন তা দিয়েই বানাবেন। এখন দেখুন আমি একটু ঝাঁকলাকা করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে ঝাঁকিয়ে যেটা বলবেন বলুন। তো ভিউয়ার্স, অবশেষে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, এটা বেশি জোরে চেপে মাখানো যাবে না, তার জন্য আমি আমার আম্মাজানের দিয়ে মাখিয়ে নিয়েছি। নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি গরম হতে। তেল গরম হয়ে গেছে, ফুলকপির পকোড়ার ইচ্ছা মতো শেপ দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের ইচ্ছা মতন টেরা গজা বাঁকা টেরা যেরকম ইচ্ছা শেপ দিয়ে নেবেন। তো আমার পকোড়ার 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এখন উল্টানো হয়ে গেছে, লো মিডিয়াম আছে পকোড়াগুলোকে ভেজে নেবেন। পকোড়ার 2 পিঠ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি পকোড়াগুলো। বাড়িতে একবার হলেও আমার উপকরণ ফলো করে ট্রাই করবেন। আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো এখন আমরা সার্ভ করার স্টেপে চলে এসেছি। এটা সন্ধ্যেবেলার স্ন্যাক্সের জন্য খুবই ভালো। বিসমিল্লাহ বলে খেলাম আমি একটা, জাস্ট ওয়াও। কি আপনাদের লোভ লাগছে তো? আর দেরি কেন, আপনারা